আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। রানা ভাই খবর আছে কি হ্যাঁ, আপনার? আলহামদুলিল্লাহ ভালো। এই যে এই পাথর দেখতেছি, পাথরের দুধ পড়তেছে। আসলে এই পাথরের রহস্য কি জানেন আপনি? আসলে এখন তো মনে করেন যে খালি আমরা ভিউজ নিয়ে ব্যস্ত আছি। হ্যাঁ, রাইট। মানে আপনি জানেন যে আমি তর্ক বিতর্ক ছাড়া আমি কথায় আসি না। মানে আমি একটা কথা বলতে গেলে না চারটা রেফারেন্স দিই। এটা আমার একটা বদ অভ্যাস আছে। হুম, আজকের ভিডিওর সামনে একটা কথা বলবো। এখন ভিউজের ব্যবসা চলছে। হুম, হুম। কে কিভাবে এই পাথরকে উপস্থাপনা করতে পারবে, কে কত ভিউজ নিয়ে আসতে পারবে। হ্যাঁ, কয়েকদিন আগে দেখলাম এই পাথরের সামনে নায়িকা অপু বিশ্বাস দাঁড়া আছে পাথর ধরে এডিট করছে। কেন? আমি যেন ভিউজ বেশি পাই। তো এক একজন এক এক রকম ভিউজ কিন্তু এখান থেকে ওঠানোর জন্য এক একজন এক এক রকম ভাবে এই পাথরকে উপস্থাপনা করতেছে। তো আমি যেটা উপস্থাপনা করব সেটা আমি কিছু দেখাবো আসলে আর বিষয় কি। যেমন এটা হচ্ছে আপনারা জানেন দুধ পাথর, কেউ বলে এখানে মানত করে। যেমন তার উদাহরণ এই যে আমার পায়ের নিচে দেখবেন এখনই হয়তো কেউ দুধ দেওয়া গেছে। এই যে। ঠিক আছে, এবার যে উপরে একটু কাছে আসেন, তো এখানে কুকুরেও দুধ খায়। দুটো ভদ্রলোক কুকুর আছে, ওই যে খাওয়া যায় ওখানে বসে রয়েছে। তো যাই হোক আমি একটু কথা বলি। এটা হচ্ছে এই দুধ পাথর। তবে আপনাকে একটা কথা বলি, এই দুধ পাথর তিন দিকে নিয়ে যাবো হবে, আধ্যাত্মিক বিষয়, বাট অনেক কিছু এখানে আছে, অনেকে অনেকভাবে বলতে পারে। তো আমি এই ভিডিওটা কিন্তু 5 থেকে 6 মিনিটের হবে এই আমার কথা। সেটা হচ্ছে এরকম, প্রথমে আপনারা আমাকে ভিডিও না করে এটাকে একটু ভিডিও করবেন। এটা হচ্ছে প্রজাপতি। এই যে দেখেন, এটা প্রজাপতি। মেয়েরা পর্যাপ্ত আছে। এটা তো একটা প্রজাপতি। এই দেখেন ভালো করে, এটা প্রজাপতি। হুম, এখানে এই প্রজাপতি কিভাবে এলো, কে বা এখানে কি করলো, আর এই প্রজাপতি নিয়ে কিন্তু কেউ কথা বলে না। এরও কিন্তু একটা বিষয় আছে। হ্যাঁ, অবশ্যই। এই যে দেখেন, এটা কিন্তু প্রজাপতি। হ্যাঁ, পর্যাপ্ত। তার কাছ থেকে দেখেন, একটু ইয়ে করে দেখান, এটা কিন্তু প্রজাপতি। দর্শক বন্ধুরা, এটা কিন্তু প্রজাপতি। ঠিক আছে, তো যাই হোক আমি বলবো, যেমন এটা একটা প্রজাপতি দেখতে পাচ্ছেন। তো এই কিছুক্ষণ আগেও আমি কয়েকটা চ্যানেলে আমি বলছিলাম যে এই দুধ পাথর কিন্তু এ ছিল বাগদাদ শহর, বা বাগদাদ শহরের পাশে একটা গ্রাম ছিল। ওই গ্রামের নামটাও আমার মুখস্থ রয়েছিল, কিছুক্ষণ পূর্বে ভুলে গেছি এর আগে ইন্টারভিউ। মানে এই পাথরটা বাগদাদ শহরে ছিল। এটা বাগদাদ শহরের পাথর। আচ্ছা, এই বাগদাদ শহর থেকে এখানে কিভাবে আসলো? হ্যাঁ, সেটা তো বিষয়টা হচ্ছে যে আমার শাহ সুলতান বাবা ওখানে যখন ধ্যানরত ছিলেন, যেই মসজিদের ভিতর ছোট্ট একটা জায়গা এখনো লিপিবদ্ধ করা আছে, হুম, ওখানে ধ্যানরত ছিল। আর এই পরশুরাম ভণ্ড রাজা এ ছিল কিন্তু জাদুকর। হুম, বিশ্বের ইতিহাসে যদি 100টা জাদুকরের নাম তালিকায় রয়েছে, এর নাম কিন্তু শীর্ষের জায়গাতে রয়েছে। হুম, এই পরশুরাম রাজা কিন্তু জাদুকর ছিল, ভণ্ড রাজা। তো উনি কিন্তু হত্যা করার জন্য কিছুতেই তখন পারে না আমার শাহ সুলতান বাবাকে হত্যা করার জন্য। তখন তিনি ইয়ে করলেন যে এই ইরাক থেকে এই পাথর নিয়ে এসে ওর মাথার গায়ের উপর ফেলা দেবে, ও চাপা পড়ে মারা যাবে, এটাই ছিল উদ্দেশ্য। তখন ওই পাশে কিন্তু মাজার রয়েছে, তো ওই মাজারে ওখানে ধ্যানরত ছিল। তখন উনি বুঝতে পারলেন যে আমার মাথার উপর কিন্তু পাথর চলে আসছে, চাপা দেবে। তখন এই যে শাহাদত আঙ্গুলের ওই আল্লাহর ক্ষমতা, হ্যাঁ, এইভাবে অবশ্যই। যখন এইভাবে ডান দিকে যখন ফেলা দিছে, এরকম করেছে, ইশারা দিয়েছে। এই বটবৃক্ষ যে গাছ, একটু আপনার ক্যামেরা ঘুরে দেখান তো। দেখেন এই সে বটবৃক্ষ। হ্যাঁ, এই সেই বটবৃক্ষ গাছ। এটা কিন্তু 1500-এরও বেশি, 1800 অথবা 2000-এর কাছাকাছি বছর বয়স এটা। মুখের কথা না। হ্যাঁ, এই যে আজও বেঁচে রয়েছে। আমাকে দিতে হবে। আমি ওই যে কিছুক্ষণ পূর্বে বললাম, তখন ওই শাহাদত আঙ্গুল দেয় ইশারা দিয়ে এই পাথরটা এখানে ফেলা দিয়েছে। হ্যাঁ, কিন্তু আল্লাহর রহমতে এখানে অনেক মা ভগ্নীগণ এখানে আসার দুধ দেয়, মানত পূরণ হয়, অনেক ইতিহাস রয়েছে। আমি এটার এগেনিস্ট আমি কোনো কথা বলবো না, কারণ এটা তো একটা পাথর, এটা কোনো হ্যাঁ, হাতে অবশ্যই। বলে নাকি লড়াতে পারেনি। আসলে ঘটনা এখান থেকে কেউ লড়াতেই পারেনি, তো অবশ্যই কিছু তার কুদরতি আছে তো। হুম, তো যাই হোক, এখানে মনের বাসনা সত্য যদি কেউ চা পাওয়া, কেউ গরিব মানুষ, কেউ যদি ধ্যান ধারণা করে শাহ সুলতানের বাবার কাছ থেকে যদি পাকপাতজাতনের কথা বলে, পাকপাতজাতন বলতে গেলে যে আমরা হাসান হুসাইন হযরত আলী মা ফাতেমা মা আমাদের নবী সাহেবের কথা বলি, নবীতে না রাসূলের কথা, নবী রাসূল বিষয় আলাদা, রাসূলের কথা। এই পাকপাতজাতন, এই পাকপাতজাতন এই বিষয় নিয়ে যে এদের ইয়ালিয়া যারা ধ্যান ধারণা করে, এখান থেকে কিন্তু অনেকেই কিন্তু অনেক জিনিস পায়। হ্যাঁ, আমি কিন্তু এখানে বসলাম, এখন ক্যামেরাটা নিচে ধরেন ধরেন ধরেন। যেমন আমি এর আগে ইন্টারভিউ নিয়েছিলাম 2 জনার, তারা কিন্তু এখান থেকে 1000 কোটি টাকার সম্পদ পেয়েছে। যদি কেউ চাইতে পারে, চাওয়ার মতো চাইতে পারে, দেওয়ার মালিক কিন্তু আছে। তো এখানে একটু কাছে যাবেন, দেন একটু ফলো করেন।
এখানে একটা ফুটো দেখবেন আর এই পাশে একটা দেখবেন, এটা এটা আরো ক্লিয়ার, কিন্তু একটু কাছ থেকে একটা বিষয় আছে। এই দিক থেকেই কিন্তু যে জিনিসগুলো রত্ন বলেন, সোনা বলেন, হীরা বলেন, জহরত, মানে আপনাকে স্বাবলম্বী করতে যতখানি দরকার। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমি বলতেছি যে এখানে অনেকেই অনেক কিছু পায় আর কি। তো এটার অনেক ইতিহাস রয়েছে, আমি পরে বিস্তারিত আলোচনা করব। আপাতত দর্শক বন্ধুরা কে কীভাবে উপস্থাপনা করলো আমি জানি না, আমি যেটা জানি সেটা শেয়ার করেছি। আপনাদের মতামত জানাতে পারেন, আমাকে খারাপও মন্তব্য করতে পারেন, ঠিক আছে। আমি আপনারা জার্নালিস্ট হিসেবে আমার যতটুকু আমার ধারণা, আমি অনেক অলিয়া উলিয়ার সাথে কথা বলেছি, এখানকার বিষয় 2-3 ধরনের আসে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। গাছটা দেবেন নাকি? না, ওই গাছ আপনার এমনি ভিডিও করে নেবেন।